আমি আমার অবস্থানটা খুব পরিষ্কার করতে চাই আমাদের রাজনৈতিক সরকারের কাছে, যিনি আসুক স্বাগতম। অবস্থানটা পরিষ্কার করতে চাই। অবস্থানটা হচ্ছে যে আমি সরে দাঁড়ানোর জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। তারা তাদের মতো করে প্রশাসন সাজিয়ে নিতে চাইলে আমার যদি কোনো ভূমিকা প্রয়োজন হয় সেটিও আমি করতে রাজি আছি, কিন্তু আমি চাই যে এই জাতীয় প্রতিষ্ঠানটির ধারাবাহিকতা যেন অক্ষুণ্ণ থাকে। সেটি আপনাদের মাধ্যমে আমি মনে করছি যে এখনই জানানো দরকার। আমি যদি এটি নির্বাচনের পরে হঠাৎ করে করি তাহলে যেটা মনে হবে যে কোনো কারণে আমার নতুন সরকারের সাথে আমার কোনো মনোমালিন্য আছে, সেটি তো নেই। আমি জেনারেলি একটা বিশেষ পরিস্থিতিতে এসেছিলাম, সেই পরিস্থিতিটা এখন আর আশা করি যে ওই আপৎকালীন পরিস্থিতি আর নেই, পরিস্থিতি অগ্রগতি হয়েছে। সুতরাং আমি ওই পরিস্থিতি যেহেতু অগ্রগতি হয়েছে, সেটি নির্বাচন সাথে এটি সম্পর্কিত না, অগ্রগতি হয়েছে। আমি এই ভালো অবস্থা থেকে আমি বিদায় নিতে চাই। এটা একান্তই একটি স্পেকুলেশন। আমার প্রতি আপনাদের অনেকেরই গভীর মায়া আছে, এটা আমি জানি এবং আমি এর জন্য কৃতজ্ঞ। সেই বিবেচনাটা হয়তো অনেকে মনে করছেন যে আমি হয়তো কোনো চাপে পড়ে কোনো সিদ্ধান্ত নিচ্ছি কিনা। আপনারা জানেন যে আমি খুব সাধারণ মানুষ, কিন্তু আমি চাপে নত হওয়ার মানুষ না। এটি আপনাদের সাথে থাকার কারণে আমার সেই মনোবল আছে। এরকম কোনো বিষয় আসলে হয়নি। আমরা একটি জেনারেল সিদ্ধান্ত, সরকারের অনেক অফিসই এটা করছে, যারা বঞ্চিত হয়েছে তাদের জন্য কিছু করা যায় কি না, এখনও কোনো নির্দিষ্ট সংখ্যা কিছুই নির্ধারিত হয়নি। সিন্ডিকেট যে কথাটি বলেছে তা আজকে এটা আলোচনা হয়নি, এটা গত সিন্ডিকেট আলোচনা। সেটি হয়েছিল যে সরকারের অন্যান্য অনেক দপ্তরের মতোই যদি বঞ্চনার কোনো বিষয় হয়ে থাকে, সেটি একবারের জন্য আমরা নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে, এবং 4টি কমিটি এটা নিয়ে কাজ করেছে। একটি কমিটি দেখেছে তাদের এই যোগ্যতা আছে কিনা, শর্ত পূরণ করে কিনা। আরেকটি কমিটি দেখেছে এটার আর্থিক সংস্রব কত, বিশ্ববিদ্যালয়ের উপর কোনো আর্থিক চাপ হবে কিনা। আরেকটি কমিটি দেখেছে আইনের বিষয়টি। এবং তারপরে এটা সিন্ডিকেটের কাছে যে জেনারেলি একবার এরকম একটা বিবেচনা করা যেতে পারে যদি ওই সমস্ত শর্ত থাকে। এটি একটি লম্বা প্রক্রিয়া। এরপর সিলেকশন বোর্ড হবে, সিলেকশন বোর্ড যাচাই বাছাই করে দেখবে, প্রত্যেকটা কেস আলাদা আলাদা দেখা হবে। সুতরাং ঢালাওভাবে একটা ক্লাস্টারে সবাই একসাথে সুবিধা পাবে এমন বিষয় না।